হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আলু করলার ভাজি। তো এটার জন্য প্রথমে আমি নিয়েছি করলা, আলু, পেঁয়াজ এবং মরিচ আর অবশ্যই চিংড়ি মাছ। এগুলো আমি কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এর ভিতরে আমি একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখানোর পরে একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই তো চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হচ্ছে। আমি খুব কড়া করে ভাজবো না, একটু নরম করে ভাজবো, মানে একটু হালকা ভাজবো। হালকা ভেজে আমি তুলে নেব এটাকে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। এভাবে করে একটা বাটিতে আমি চিংড়ি মাছগুলো সব তুলে নেব। তো চিংড়ি মাছ তুলে নেওয়ার পরে যে তেলটা আছে কড়াইতে, সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব 20 সেকেন্ডের মতো। নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দেব কেটে রাখা করলা এবং আলু। আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর অবশ্যই মরিচও এর সাথে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখন আমি এখানে একটু লবণ এবং একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন আবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এভাবে নাড়াচাড়া করে হলুদ এবং লবণটা খুব ভালোভাবে তার সাথে মিশিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে পুড়ে না যায়। একটু কম আঁচে রান্নাটা হবে এটা। এখন এই পর্যায়ে আমি ঢেকে দেব, কারণ এর ভিতরে আমি কোনো জল ইউজ করব না। এর জন্য একটু আমি ঢাকাতে রান্নাটা করব এবং কম আঁচে রান্না করব। ঢাকাটা খুলে আমি দেখে নেব, আবারও নাড়াচাড়া করে, যে কি অবস্থা হয়ে গিয়েছে কি না। তো এখনও হয়নি, একটু বাকি আছে সেদ্ধ হতে, ভাজা ভাজা হতে। এটার জন্য আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ক্রমাগত আমি নাড়াচাড়া করতে থাকবো। তা নাড়াচাড়া করতে করতে এখন প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা এটার সাথে মিশিয়ে নেব। এভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এটা প্রায় হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে আলু করলা ভাজি। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, এটা খেতে খুব মজাদার হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকে এখানেই আসছি, টাটা।